নমস্কার বন্ধুরা, বিউটি রান্নাঘর 25-এ সবাইকে স্বাগত। আজ আমি বানাবো গাঁদাল পাতা দিয়ে মাছের ঝোল। প্রচণ্ড গরম, আর এই গরমে গাঁদাল পাতার ঝোল খুবই উপকারী, পেট ঠান্ডা রাখে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। এর জন্য আমি প্রথমে কড়া নিয়ে নিয়েছি। কড়া গরম হয়ে গেছে। কড়ার মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি নুন হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলো ভেজে নেব। মাছগুলো এবার আমি একবার উল্টিয়ে দেব। মাছগুলো এপিঠটা আমার উল্টানো হয়ে গেছে। এবার আমি এপিঠটা কিছুক্ষণ হতে দেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো তুলে নেব। মাছগুলো আমার তুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই কড়ার মধ্যে আরও কিছু তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন। 5 ফোড়নটা দিয়ে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে আমি লাল লাল করে একটু ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি বেটে রাখা গাঁদাল পাতাগুলো দিয়ে দেব। এটা আমি শিলে বেটে নিয়েছিলাম। এটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব। গাঁদাল পাতাটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো। এটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব, যাতে গাঁদাল পাতার গন্ধটা না থাকে। গাঁদাল পাতাটা যতক্ষণ কালো হয়ে না কষা হয়ে যাচ্ছে ততক্ষণ আমি কষবো। এবারে গাঁদাল পাতাটা একদম কালো হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল পরিমাণ মতো। জল দেওয়া হয়ে গেছে। এবার আমি এটা কিছুক্ষণ ফুটতে দেব। এবার আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটা দেওয়ার পরে ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছ। এখানে চারাপোনা মাছ নিয়েছি, আপনারা চাইলে রুই মাছও নিতে পারেন। মাছটা দেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা জিরে। জিরেটা দেওয়ার পরে আমি এটা কিছুক্ষণ হতে দেব। 10 মিনিট পরে আমি দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কি না। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আরেকটু এটা কিছুক্ষণ হতে দেব। গাঁদাল পাতা দিয়ে চারাপোনার ঝোল আমার রেডি। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।